আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনেক। ডিএফএ কনস্ট্রাকশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে আরো কিছু এক্সাম্পল দেখব। সো চলেন শুরু করা যাক। A and B that except the all the string ends with A, মানে শেষে এ থাকতে হবে। ওকে, শেষে এ থাকলে কি হবে, মানে হচ্ছে এক্সেপ্ট করবে। সো আমরা মানে স্ট্রিং জেনারেট করি। সো এ হচ্ছে সবথেকে ছোট স্ট্রিং, দেন আর কি কি হইতে পারে। ওকে, এটা আমাদের ভাবতে হবে। সো এর সামনে অনেকগুলো এ থাকতে পারে, মানে অনেকগুলো এ থাকতে পারে। এর সামনে অনেকগুলো বি থাকতে পারে। ওকে, শেষে আমাদের জাস্ট এ থাকতে হবে। ওকে, সামনে কি আছে এটা আমাদের দেখার বিষয় না। সামনে অনেকগুলা এ এ বি বি, শেষে এ থাকলে আমাদের এক্সেপ্ট হয়ে যাবে। সো আমরা এইটুকু দেখতে পাইলাম। এখন আমাদের কাজ কি হবে, আমরা এটা করে ফেলি। সো প্রথমে একটা ইনিশিয়াল স্টেট দিয়ে নিব এ। এ হচ্ছে শেষে আমরা ধরে নিই এ নিয়ে কোথায় গেছে, বি তে গেছে এবং স্ট্রিংটা একসেপ্ট হয়ে গেছে। সো আমাদের কাজ কি ছিল, সব থেকে ছোট স্ট্রিংটা একসেপ্ট করে দেখানো। এরপর এখানে সামনে অনেকগুলা হাজার হাজার কি থাকতে পারে, হচ্ছে মানে বি থাকতে পারে। ঠিক আছে, So, অনেকগুলা বি থাকলো, আর এ থাকলে তো এই মানে চলে যাবে এখানে। এখন কথা হচ্ছে যে এরপর মানে হচ্ছে এই যে অনেকগুলা এ আছে, সো এই স্ট্রিংটার ক্ষেত্রে আমরা এখানে কি করবো, এখানে একটা লুপ ঘুরাই দিব। এখন এরপর যদি এরকম হয় আমরা দেখি, হ্যাঁ, এ এ এ, ঠিক আছে, এই এই তিনটা তো এইভাবে একসেপ্ট হয়ে গেল। মানে হচ্ছে বেসিক্যালি এ নিয়ে গেল এখানে একটা এ, দেন একটা ঘুরলো, এটা গেল, দেন আরেকবার একটা ঘুরলো, এটা গেল। সো আমাদের তিনটে একসেপ্ট হয়ে গেল। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি শেষে এ এ এন্ড বি থাকে, এই যে বিটা থাকলো এরপরে কি হবে। হ্যাঁ, সো আমরা এটা এখন দেখি। সো আমাদের শেষে কি থাকতে হবে, এ থাকতে হবে। সো আমরা কি করব, যদি এ এ পাইলো, দেন যদি বি পায় মানে হচ্ছে এরকম, মানে হচ্ছে এ হচ্ছে এই নিয়ে গেল, দেন আবার এ পাইলো, দেন দেখলো যে হ্যাঁ এ আছে, দেন কি দেখলো, সে দেখলো যে বি পাইছে। সো এ কি করবে, এই এই স্টেটে আসার চেষ্টা করবে। সো আমরা দিয়ে দিই এ স্টেটে চলে আসছে। ওকে, দেন বি পাইলো, বি পাওয়ার পর এখানে আবার ঘুরে আসলো এতে, এসে দেখতেছে যে আর কোনো কি এ আছে নাকি, মানে এর পিছে, এই যে এর পিছে এখানে কি কোনো এ আছে কিনা। যদি এ না থাকে তাহলে এখানেই আসে থামে যাবে, মানে এই স্টেটেই আসে ডেড স্টেটে পরিণত হবে। আর যদি এ পায়, সো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ধরেন এখানে এ পাই গেল। ঠিক আছে, আমরা এটা একটু অন্য কালার দিয়ে লিখি। সো এটা হচ্ছে এ পাই গেল। সো এখন কি হবে, এখন বেসিক্যালি আমরা একটু দেখি। সো এখন কি হবে, এ পাইছে, এ পাওয়ার পর এইখানে গেছে, সো একটা এ কাটা। সো দেন আবার একটা এ পাইছে, এই এটাও কেটে দিই কারণ এখানে একটা লোক আছে। সো দেন কি পাইলো, বি পাইলো, বি পাওয়ার পর এই স্টেটে চলে আসলো, দেন আসার পর দেখলো যে এ পাইছে। সো আবার ও এখানে গিয়ে এক্সেপ্ট হয়ে যাবে। সো আমরা একটু অন্য কালার দিয়ে দেখি কি হচ্ছে। তো প্রথমে স্টার্টে এ, ঠিক আছে, এ পাওয়ার পর একটা এ পাইলো, দেন বিতে গেল। সো বিতে যাওয়ার পর একটা আবার একটা এ পাইলো, দেন আবার কোথায় গেল, বিতে গিয়ে একসেপ্ট হয়ে গেল। দেন কি দেখলো, এ দেখলো, আল্লাহ এখন তো দেখতেছি আবার বি আছে। সো বি থাকার পরে ও কি করবে, আবার এ তে চলে যাবে। হ্যাঁ, এ তে চলে গেল, এই যে এ তে গেছে, যাওয়ার পর কি করবে, আবার এ তে চলে যাবে। হ্যাঁ, এ তে চলে গেল, এই যে এই দেখলো, সে দেখলো যে যে আরেকটা এ আছে, সরি এ না, এটা হচ্ছে বি। সো মানে এ, এই যে দুইটা এ পাইলো, দুইটা, একটা এ এখানে একটা এখানে, দেন কি পাইলো, বি পাইলো। বি পাওয়ার পর এ তে চলে গেল আবার। এ যাওয়ার পর মানে এই যে এ তে যাওয়ার পর কি পাইলো, দেন ও এ পাইলো। এ পাওয়ার পর মানে আমাদের শেষে এ পাইছি, দ্যাটস মিন এক্সেপ্ট, স্ট্রিং ওভারঅল এক্সেপ্ট। এইভাবেই হচ্ছে বেসিক্যালি মেশিনটা কাজ করে, যে একবার এক্সেপ্ট হচ্ছে কি হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত ফাইনাল স্টেটে গিয়ে থেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এক্সেপ্ট বলতে পারবো না। সো এটাই ছিল আর কি ডিএফএ। সো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। সো এগুলো আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখাইলাম। এগুলো আপনার হচ্ছে নিজে নিজের খাতায় প্র্যাকটিস করুন। চলেন নতুন একটা প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। এখন আমরা প্রবলেম নাম্বার 8 দেখবো। সো এখানে কি বলছে, একসেপ্ট অল দ্য স্ট্রিং দ্যাট কন্টেইন বাবা। ঠিক আছে, বাবা পাইলেই মানে টানা যদি বাবা পাই, ঠিক আছে, মানে একবারই টানা পাইতে হবে। এরকম না যে বি এ পাইলাম, দেন এ পাইলাম, দেন বি এ পাইলাম, মানে এইখানে বি এ হইলো আর এইখানে বি এ মানে বাবা হয়ে গেল, এরকম কিছু না, টানা পাইতে হবে এরকম। ঠিক আছে, আর এর সামনে পিছে কি থাকে থাক, ওটা দেখার বিষয় না। সো আমরা কি করবো, এখন আমরা সব থেকে ছোট স্ট্রিং জেনারেট করি। হ্যাঁ, চলেন শুরু করা যাক। সো সব থেকে ছোট স্ট্রিং হবে বা বা। সো আমরা একটা একটা করে করি, দেন আমরা কাজ করি। এটা একটু ডিফিকাল্ট, সো আমরা এইভাবে দেখি। হ্যাঁ, সো প্রথমে আমরা ইনিশিয়াল স্টেট দিয়ে নিই এ,
এ কি হবে, বি তে যাবে, বি বিতে গেল, যাওয়ার পর এখানে কি নিয়ে যাবে, বি নিয়ে যাবে, দেন এ নিয়ে যাবে, ওকে, এ নিয়ে যাবে হচ্ছে সি তে, সো বা হয়ে গেল, দেন আমরা ডি তে যাব, ডি তে আবার বি নিবে, এন্ড দেন ই তে ফাইনালি অ্যাকসেপ্ট হয়ে যাবে, এখানে আসে E। এখন আমার কোশ্চেন হচ্ছে বাবা তো অ্যাকসেপ্ট হলো, এখন এইখানে যদি এ বি এ বি এ, ঠিক আছে, মানে বেসিক্যালি আমি যেটা বললাম, এ একটা সামনে থাকলো দেন বাবা পাইলো, সেটা কি অ্যাকসেপ্ট হবে? হ্যাঁ অবশ্যই হবে, কারণ কন্টিনিউয়াসলি বাবা পাইছে, ওকে। সো আমাদের কাজ হবে এখন, আমরা এ পাইলে, প্রথমেই তো এ পাইছে, আমরা তো দেখাইছি প্রথমে যদি বি পাই তাহলে বিতে যাবে, যদি এ পাই সেক্ষেত্রে এইখানে একটা সেল দিয়ে দিই, সো এ বি এ, ঠিক আছে, আমরা এটাকে এখানে রুট করে দিই, ওকে। সো তারপর এখন আমার কোশ্চেন হচ্ছে যে বাবা তো পাইলো, হ্যাঁ, এখানে এ বি পাইলো, দেন আবার এ পাইলে সামনে স্টেজে যাবে, আবার বি পাইলো, সো সেক্ষেত্রে কি হবে, এইখানে একটা সেলফ লুপ হবে, ওকে, সরি, সো এইখানে আরেকটা সেলফ লুপ দিয়ে দিই, ঠিক আছে। সো এরকম হলো, আহ, দেখি, এ পাইছে, দেন বি পাইছে, ঠিক আছে, এ পাই এখানে গেছে, দেন বি পাই এখানে গেছে, দেন আবার বি পাইছে, বি পাই এখানে ঘুরছে, তারপর আবার সার্চ করতেছে এ আছে কিনা, যদি এ থাকে তাহলে এইদিকে চলে যাবে, সো আমরা ধরেই নিই যে এ আছে, ঠিক আছে, তো সামনের দিকে চলে গেল, যাওয়ার পর এই স্টেটে সিতে আসলো, সি আসার পর যদি আবার একটা এ পাই তখন কি হবে, তখন কি সামনের দিকে যাইতে পারবো, এই যে সি কিন্তু বি পাইলে সামনে যাইতে পারবে, So, এ পাইলে কি হবে, এ পাইলে বেসিক্যালি ও আবার শুরুতে চলে আসবে, তো শুরুতে চলে আসলো, দেন ও আবার সার্চ করবে যে আবার টানা কন্টিনিউয়াসলি বি এ আছে, কারণ আমরা বি এ পাইছি, দেন আবার যদি একটা এ পাই, তো এখানে যদি বি এ হয় তাহলে কি এই বাবা আর এই বাবা সেম হবে, সো আমরা কি করবো, এইটাকে আবার এই দিকে নিয়ে আসলাম, নিয়ে আসে আবার এ পাইলে এখানে দেখলাম, দেখলাম যে আবার বাবা আছে নাকি কন্টিনিউয়াস, এখন দেখতে থাকবো, ওকে। সো গেল, এখন আহ আমরা দেখলাম হয়ে গেল, এখন আবার ধরো বি এ পাইলো, বি এ পাইলো, দেন এইখান থেকে এইখানে আসলো, মানে বেসিক্যালি বাবা পাওয়ার সাথে সাথে এইখানে চলে আসলো, বি এ পাইছে, দেন আবার ধরো বি পাইছে, মানে ধরেই নিলাম আমি বি পেয়ে গেছে, সো বি এ বি পাইলো, এখানে আসলো, আসার পর এখন এ পাইলে কি মানে ইতে যাবে, তাই না, এখন বি এ বি এইটা যদি আসে, মানে এইখানে যদি আবার একটা বি আসে তাহলে কি হবে, সো আমরা এখন এইটা কিভাবে ডিফাইন করবো, হ্যাঁ, সো এটা আমরা একটু দেখি, সো আমরা যদি এইটা পাই বি এ বি, সো সরি, বি এ বি দেন আবার বি, সো বি পাইলো এখানে গেল, দেন এ পাইলো এখানে, দেন আবার বি পাইলো এখানে, দেন যদি আবার বি পাই, বি পাইলে কি এখানে একটা সেলফ লুপ দিব, নাকি আমি হচ্ছে অন্য কোথাও নিয়ে যাবো, এখন এটা একটু ভাবার বিষয়, হ্যাঁ। So আমরা কি করব, এইটাকে এই যে এখানটা, এইটাতে আমরা হচ্ছে এইখানে, হ্যাঁ, এইখানে যদি নিয়ে আসি, সো বি পাওয়ার পর, এই যে বি পাইছে, বি পাওয়ার পর ও আবার এ চেক দিবে, দ্যাটস মিন এ এখানে কি এ আছে কিনা, যদি এ থাকে, ধরলাম এ আছে, দেন ও কি মুভ অন করলো, মানে বি পাইছে, পাওয়ার পর বি পাইলে সামনে যাইতে পারতেছে না, ব্যাকওয়ার্ড হয়ে গেল, এখানে আসলো, দেন কি এ পাইলো, পাওয়ার পর কি আবার যদি বি পায়, so এইটা, দেন আবার কি মানে হচ্ছে এখানে ই পায়ে গেছে, সো দেন অ্যাগেইন এ পাইছে, সো এ পাওয়ার পরে এই যে বাবা হয়ে গেল, সো এখন আমাদের কথা হচ্ছে বাবা একবার পেয়েই গেল, পেয়ে যাওয়ার পর এখন হাজার এ বি আবার হাজার বাবা আসুক, তো আমাদের আসলে ম্যাটার করতেছে না, সো আমরা এখানে একটা সেলফ লুপ ঘুরাই দেব। সো এখন আমরা দেখি যে আসলে সবগুলাতে দুইটা করে আমরা সিম্বল নিয়ে যাইতে পারছি কিনা, এ কি এ, মানে এ হচ্ছে এ নিয়েও গেছে বি নিয়েও গেছে, বি কি বি নিয়েও গেছে এ নিয়েও গেছে, সি কি বি নিয়ে এখানে গেছে, এ নিয়ে হচ্ছে আবার প্রথমে গেছে, দেন ডি কি এ নিয়ে গেছে সামনে আর বি নিয়ে গেছে পিছনে, সো ই কি এই যে দুইটা, সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো আমি হচ্ছে মানে যখন আমি ফুল স্লাইডটা দিয়ে দেবো, সো এগুলো একটু মুছে দেবো, বা হচ্ছে না থাক, এগুলো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনাদের একটু এই জিনিসগুলো থাকা বেটার, আই গেস এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনারা হচ্ছে নিজে নিজে স্ট্রিং জেনারেট করবেন, এভাবে করে হচ্ছে একসেপ্ট করে দেখাবেন, ওকে। সো এটা ভালো হয় আর কি সবার ক্ষেত্রে। সো আমরা নেক্সট প্রবলেমে মুভ অন করি। সো আমরা এখন এইটা করি, কনস্ট্রাক্ট এ ডিএফ ওভার আলফাবেট এ বি দ্যাটস accepts all the strings end with ab, সো শেষে কি থাকতে হবে, এবি থাকতে হবে, শেষে এবি থাকলেই এটা অ্যাকসেপ্ট করে দিবে, না হলে কি অ্যাকসেপ্ট করবে না, ওকে। সো আমাদের প্রথম কাজ হবে যে স্ট্রিং জেনারেট করা, সো
স্ট্রিং এর প্রথম ছোট স্ট্রিং জেনারেট করছি এবি, এন্ড শেষে এবি থাকতে হবে। তো সামনে অসংখ্য থাকলো, দেন এবি থাকলো। ওকে, সামনে অসংখ্য এ বি বি এরকম থাকলো, দেন শেষে এবি থাকলো, বা অসংখ্য সামনে বি থাকলো, শেষে থাকলো সোয়ান। ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকবে। সো আমরা এখন এক্সেপ্ট করে দেখাই। সো প্রথমে ইনিশিয়াল স্টেট দিয়ে নিলাম এ, দেন এটা গেছে বি তে, দেন এটা সি তে যাবে। ওকে, সো এইখানেই আমরা ফাইনাল স্টেটটা নিয়ে নিব। ওকে, আমাদের হচ্ছে সব থেকে ছোট স্ট্রিং কি এটা। সো আমাদের এক্সেপ্ট হয়ে গেল। এখন আমাদের স্ট্রিং জেনারেট করা যে কোন ক্ষেত্রে লুপ হবে, কোন ক্ষেত্রে ডেট স্টেট হবে। এখন সামনে কি থাকতে পারে, অসংখ্য বি থাকতে পারে, দেন কি থাকতে পারে, এ বি থাকতে পারে, এই যে বি এ বি থাকতে পারে। ঠিক আছে, সো আমরা এখানে একটা লুপ করাই দেব। সো বি বি পাইছে, এই যে এখানে ঘুরতেছে, মানে হচ্ছে এখানে ঘুরলো, দেন এ পাইছে, মানে যে দেন হচ্ছে আবার বি পাইছে, এই যে বি। সো এক্সেপ্ট। এখন এখন হচ্ছে আমরা দেখি এরকমও তো হইতে পারে, তাই না? স্ট্রিংটা যদি এরকম হয় বি এ এ, মানে শেষে বি, সো এটা কি হবে? সেটা হবে যে আমরা দেখি। So, প্রথমে এখানে একটা বি পাইছে, ঘুরলো, দেন এ পাইছে, মানে ঘুরার পর এখানে তো আর, এখানে যখন আসছে এখানে কি দেখলো, বি পাইছে। সো এখন এখানে আছে কি, এ। সো আমরা কি দিব, এখানে আর একটা সেলফ লুপ দিলেই হচ্ছে এর, তাই না? ঘুরে যাচ্ছে, সো এখানে ঘুরুক, শেষে মানে 1000টা এ থাকলেও তো কোনো সমস্যা নেই, এখানে ইনফিনিট লেভেল অফ এ থাকে। সো থাকার পর এখানে যখনই এ থাকার পর বি পাবে, তখনই আমরা কি একসেপ্ট করাই দিব। এখন একসেপ্ট করাই দিলাম, ভালো কথা। এখন শেষে এইখানে আসলাম, মানে হচ্ছে আমরা দেখি এ বি পাইলাম, বি পাওয়ার পর এ বি পাইলেই তো একসেপ্ট হচ্ছে। এরপরে যদি এ পাই তাহলে কি হবে, মানে বেসিক্যালি শেষে। তো এইখানে কি আমরা হচ্ছে ইন্ড লুপ দেব? আমরা কি বলছি, ইন্ড লুপ দেওয়া যাবে না কেন? কারণ কথা হচ্ছে যে শেষে যদি ইন্ড লুপ দেই এখানে এ, তার মানে এইটাও একসেপ্ট হয়ে গেল। শেষে কি থাকতেছে, এ বি এ, মানে শেষে হচ্ছে বি এ থাকলেও একসেপ্ট হচ্ছে। বাট আমাদের তো এটা কন্ডিশন না, আমাদের শেষে থাকতে হবে এ বি, মানে এই অংশটুকু এ বি থাকতে হবে। তো আমরা কি করব এখন, আমরা যদি এই ট্রানজিশনটা একটু সামনের দিকে নিয়ে আসি, হ্যাঁ, এ পাইছে, এ পাওয়ার পর আমি কি করলাম, যে ভাই তুমি এখানে চলে আসো। এ পাইছে, মানে এটা পাইলো। So, এরপরে কি বি আছে কিনা চেক দিবে। এ পাইলো, এখানে চলে আসলো, তারপর কি যদি বি পায়, যদি ভাই বি পেয়ে যায়, সো কি এ একসেপ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আর কি কোনো ট্রানজিশন দেখানো যায়? ওকে, যদি এরকম হয় এ বি এন্ড বি, ঠিক আছে, এইটা পাই, সো তখন কি হবে? সো এই যে এ পাইলো, দেন আমি দেখাই, এই যে এ পাচ্ছে, ঠিক আছে, এ পাইলো, এখানে গেল, দেন বি পাইলো, ওকে, দেন এইখান থেকে আবার এখন দেখতেছে, হ্যাঁ এখন তো বি পায়ে গেছে, এখানে তো শেষে বি। সো আমরা কি করব, এই ট্রানজিশনটা আরেকটাই ফাঁসে, এইখানে কি দিব, বি দিলাম। সো এখন বি এর পর ও দেখবে এখন এ পাচ্ছে কিনা। যদি এ পায়, সো ও কি করবে, যে বি পাইছে, বি পাওয়ার পর এই যে এই বিটা, এই বিটা পাওয়ার পর সামনে চলে গেলো, দেন ও কি পাইলো, এ পাইলো, এ পায় এখানে আবার আসলো, দেন ও কি দেখবে, বি পাইলো কিনা। যদি বি পায়, সো কি করবে, এই যে বি, সো মানে সরি, এখানে যদি বি পায়, সো আমরা একটু লিখে দিই, এখানে যদি আবার বি পায়, সো বি পাওয়ার পর এই যে এই ট্রানজিশন চলে যাবে। সো আমরা একটু দেখি, এ পাইছে, এ পাওয়ার পর সামনে গেছে, দেন আবার বি পাইছে, এখানে আসছে, দেন দেখলো যে আবার বি, 3 নাম্বার, মানে 3 নাম্বার কেসে বি। সো এই যে এখানে আসছে, দেন কি আবার এ পাইছে, ও আবার সামনে গেছে, দেন কি গেল, আবার বি পাইলো, বি পাই এখানে আসে একসেপ্ট হয়ে যাবে। সো আমরা যদি হচ্ছে দেখি আমাদের সূত্র অনুযায়ী, আমরা যে প্রথমে দেখছিলাম যে দুইটা স্টেট, মানে মানে স্টেট গুলো সব সিম্বল নিয়ে যাচ্ছে কিনা, সো ওগুলো আমরা মিলাই দিলেই পারে যাবো। ওকে, সো এই ছিল আজকের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আর একটা কথা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আসসালামু আলাইকুম।